মাধব, কতদিন পর দেখা হলো বলতো? হাতে বিশাল বড় ইলিশ মাছ দেখছি, কত দিয়ে কিনলি? আরে রবি, অনেকদিন পর দেখা হলো। মাছটা 1,000 টাকা নিল। আজকে বাজারে তো ইলিশ মাছ আর ইলিশ মাছ। তাই দুর্যোগের দিনে এত বড় ইলিশ মাছ কেন? বাড়িতে বিশেষ কোনো অতিথি আসবে নাকি? না রে, কেউ আসবে না। আজকে আমরা নিতাইপুর যাবো। লতার অনেক দিনের স্বাদ হয়েছে, ও একবার বাপের বাড়ি যাবে। তাই সকাল সকাল বাজারে গিয়েছিলাম, এই মাছটা নিতাইপুর নিয়ে যাব। এতদিন পর শ্বশুর বাড়িতে যাব, তাই ভাবলাম একটা মাছ নিয়ে যাই। কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে, এই মেঘ বাদলার মধ্যে তোমরা যাবে কেমন করে? রাস্তাঘাটের যে অবস্থা! ভাবছি বৃষ্টিটা একটু কমলেই রওনা দেব। আমার গিন্নি হয়তো এতক্ষণে গোছগাছ করে বসে আছে। বেশ বেশ, তবে সাবধানে যেও। আমি আর দেরি না করি বাজারে যাই, দেখি তোমার মতো এমন একটা বড় ইলিশ পাই কিনা। আরে এই দেখো, বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। তাড়াতাড়ি মাছটা কেটে ভেজে রাখো, নিতাইপুর নিয়ে যাব। অনেক দূরের কথা তো, ভেজে না নিয়ে গেলে পচে যেতে পারে। এই তুমি রান্না করো, আমি দোকানে যাই। হ্যাঁ, আজকে এই বেলা দোকানে ভালো বেচা কেনা হবে বলে মনে হচ্ছে। সন্ধ্যের দিকে মানুষ জিনিসপত্র বেশি কেনে। এখনই যেও না, আমি পায়েস রান্না করেছি, একটু খেয়ে তারপর যেও। বাইরে তো বৃষ্টি পড়ছে। শোনো তো, ওপরের কারা যেন কথা বলছে মনে হচ্ছে। কেউ কি বাড়িতে এসেছে নাকি? চলো তো দেখি গিয়ে কে এলো এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি গলার আওয়াজ। মনে হচ্ছে মেয়ে গলার স্বর। চেনা চেনা লাগছে। চলো তো ওপরে গিয়ে দেখি কে এসেছে। কি দেখছি, লতা তোরা এসেছিস? অবশেষে এই দাদা বৌদির কথা মনে পড়লো তাহলে তোদের। কতদিন পর এলি বলতো, চিনতেই পারছিলাম না। দাদা সেই কবে থেকে আসবো আসবো করছি, কিন্তু আশা আর হচ্ছে না। তোমরা কেমন আছো সেটা বলো। দাদা, আমরা তাও তো এলাম, কিন্তু আপনারা তো ওই মুখো হন না। আর এই নিন, এগুলো আপনাদের জন্য এনেছি। এত কিছু নিয়ে আসবার কি দরকার ছিল? ও, ওদের ঘরে নিয়ে যাও। এসো এসো, ভেতরে এসো। ভিজে গেছে তো পুরো। মাধব ঠাকুরপো, তুমিও এসো, দাঁড়িয়ে থেকো না বাইরে। বৌদি, আমরা কিন্তু কয়েকটা দিন থাকবো বলে এসেছি। কতদিন থাকবে সেটা নিয়ে পরে আলোচনা হবে। মাত্র এসে যাওয়ার কথা বললে কি হয়? আচ্ছা, তোমরা আগে আমাদের মাটির নিচে রান্নাঘরে চলো তো, পায়েস রান্না করেছি, গরম গরম খেতে দিব। মাটির নিচে রান্নাঘর? এ আবার কেমন? জীবনে প্রথম শুনলাম মাটির নিচে রান্নাঘর হয়। আগে চলো, তারপর বুঝতে পারবে। আরে শিউলি যে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি আসলে মাধব দাদার বাড়িতে যাচ্ছিলাম। একটা দরকারি বিষয় দাদার সাথে একটু পরামর্শ করার খুব দরকার। মাধবের বাড়ি? তা হঠাৎ মাধবের কাছে কি দরকার পড়লো তোর? ও তো চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, তুই তো কলেজে পড়িস। আমি ভাবছি পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করব। শুধু শুধু ঘরে বসে সময় নষ্ট করে লাভ কি বলো? তোর চিন্তাধারাটা তো খুব ভালো রে শিউলি। এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করাটা ভালো। তা কি করবার কথা ভাবছিস? আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছুটা ফাঁকা জমি পড়ে আছে। ভাবছি সেখানে ভালো জাতের কিছু বেগুনের চারা লাগাবো। একটা ছোট সবজি ক্ষেত করব। মাতা দাদা তো কৃষি বিষয়ে খুব ভালো বোঝেন। কোন চারা ভালো আর কিভাবে চাষ করতে হয় সেটা ওনার চেয়ে ভালো আর কে জানবে। তাই ওনার কাছেই যাচ্ছিলাম। কিন্তু শিউলি, এখন তো মাধবদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। তুই মিছিমিছি কষ্ট করে অত দূর যাবি? কেন রবিদা, মাধব দাদা কি বাড়িতে নেই নাকি সবাই সকাল মাঠে চলে গেছেন? না রে, ও তো গ্রামেও নেই। দুদিন আগেই লতাকে নিয়ে নিতাইপুরে শ্বশুর বাড়ি গেছে। কয়েকদিন ওখানেই থাকবে। তাই এখন বাড়ি গিয়ে ওকে পাবি না। তাহলে আর কি, মাধব দাদা বাড়িতে আসুক, তারপর দেখা করব। এখন বাড়ি যাই। আহা, আজকে যেন মনটাই ভরে যাচ্ছে। কতদিন পরে সবাই একসঙ্গে বসে খাচ্ছি। ইলিশ, খাসির মাংস সবই হয়েছে। কিন্তু তোমরা যে ইলিশ ভাজা নিয়ে এসেছিলে, তার মতো স্বাদ আজকের ইলিশে একদম পেলাম না। মনে হচ্ছে সেই মাছটার আলাদা একটা ঘ্রাণ ছিল। দাদা, ওসব তোমার ভালোবাসার কথা। মাছ তো একই রকম ছিল, তবে নিজের হাতে রান্না করে আপনজনকে খাওয়ানোর আনন্দটাই আলাদা। আমরা খুব খুশি হয়েছি তোমাদের সঙ্গে এতগুলো দিন কাটিয়ে। মনে থাকবে অনেক দিন। সত্যি দাদা, সময় কত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না। কালকে সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক কাজও জমে আছে। তবে এবার কিন্তু তোমাদের আমাদের বাড়িতে যেতেই হবে, কোনো অজুহাত চলবে না।
এত তাড়াতাড়ি চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল গো। আরো 2-1 দিন থাকলে কত ভালো হতো, বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। তবুও তোমাদের সুবিধার কথাই আগে ভাবতে হবে। তোমরা ঠিকই বলেছ, সামনের বছর বর্ষা এলেই আমরা অবশ্যই তোমাদের বাড়িতে যাব। এবার আর কোনো অজুহাত দেব না, তোমাদের অতিথি হয়ে কয়েকদিন সেখানে কাটাবো। দাদা, আর একটা কথা, তোমাদের এই মাটির নিচে রান্নাঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠান্ডা, আরামদায়ক। বাড়ি ফিরে আমরাও এমন একটা রান্নাঘর বানাবো। লতা যখন মন থেকে চেয়েছে সেটা অবশ্যই হবে। হ্যাঁ, দিন কয়েকের মধ্যেই কাজ শুরু করব। যত কষ্টই হোক ওর এই ইচ্ছেটা আমি পূরণ করব। তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে।